ঈদের দিনে যেসব তরকারি রান্না করেছি আমি সেই সব তরকারি নিয়ে আজকে বসেছি। আর এই তো সবগুলো তরকারি কিন্তু অর্ধেক অর্ধেক খাওয়া হয়ে গেছে। আর এটা ছিল তিল্লির তরকারি, আর তিল্লির তরকারিটা রাখার পরে এই তো, আর এটা হলো খাসির তরকারি, যে অর্ধেক অর্ধেক প্রত্যেকটাই খাওয়া হয়ে গেছিলো। আর এগুলো এক একটা আস্তা পুরো পাতিল ভরে রান্না করেছিলাম। হ্যাঁ, তার কিছু নাই, শুধু গুস্ত। এটা হচ্ছে কলিজা ভুনা, এটা কি সুন্দর রসালো। খুবই টেস্ট হয়েছে। আর এদিকে আছে বড় বড় নলি, এই তো এক একটা নলির সাইজ দেখেন, এই যে বাবা উড়েই না, এই যে আমার সুদাদা, আমার সুদাদা, আমার সুদাদা, এই তো নলি একটা একটা সাইজ। আর ভিতরে কিন্তু মশলাপাতিও আছে, এই যে ভিতরে যে মাখন আছে। এটা শুধু হাড়ের তরকারি, এটার মধ্যে হাড় আছে। আর এক পাতিল হাড় রান্না করেছি। প্রত্যেকটা কিন্তু নলি বড় বড়, এই যে। আর এটার ভিতরে যে আছে দেখো, এই তো। তো এইগুলা হলো ঈদের দিনে তরকারি রান্না করছি। পাশাপাশি আছে এখানে খাসির, ও সরি খাসি না, এটা গরুর বট। ধরো নিচে ধরো, গরুর বট চাল দিয়ে রাখছি, এখন শুধু ফ্রিজ আপ করবো। এই হলো আমাদের হচ্ছে গিয়ে ঈদের তরকারি, ঈদের রান্না বান্না আর ঈদের সব কিছু ঝামেলা। আর এই হলো এই যে এক পাতিল গরুর মাংসের তেল, যেগুলো আমি যে বাটি দিয়ে উঠেছি শুধু। আর এই তেল এখন রেখে দিব, আর একটু জাল করে রাখবো, পরে রুটি দিয়ে খাওয়া যাবে পারোটার মতো করে। ওই পারোটাটা খেতে ভালোই লাগে, অনেক মজা লাগে। এটা রেখে দিচ্ছি আর জাল করে রেখে দিব। আর মাংস থেকে উঠাই রাখছি, কারণ এত তেল মাংসের মধ্যে দিলে ভালো লাগে না। তো প্রতি কুরবানি ঈদে আমাকে এভাবেই তরকারি রান্না করতে হয়। প্রত্যেকটা আইটেম এরকম মানে একটা আলাদা আলাদা করে তৈরি করি। কলিজা, তারপরে মাংস, খাসি, তারপরে হচ্ছে গিয়ে গরুর মাংসের হাড়ের তরকারি, আবার আস্ত গুস্তের তরকারি, সবগুলো আমি আলাদা আলাদা তৈরি করি। আর যখন আমার ননদ ননাসরা আসে, ওরা সবাই এগুলো এক সপ্তাহ পর্যন্ত খায়। আর মাংসটা পুরানো হলে কিন্তু জাল দিতে দিতে যে মাংসটা একদম ফেসা ফেসা হয়ে যায়, সেই মাংস দিয়ে রুটি খেতে যা ভালো লাগে, এজন্য একটু বেশি করে রান্না করে রাখি। তো আগের ঈদে কিন্তু আরও বেশি রান্না করেছিলাম, কারণ যে তাজা গোস্তটা আছে সেটা কিন্তু রান্না করে ফ্রিজে রেখে দিলে আপনি যদি 6 মাস পরেও সেটা বের করেন, সেটাও কিন্তু অনেক টেস্ট লাগে। আর পরে ফ্রিজ থেকে যে বের করে যে রান্না করি, সেটা কিন্তু অতটা টেস্ট হয় না। আর প্রতিবার যেহেতু আমাদের আস্ত গরু আর হচ্ছে খাসি একটা, আবার এবার কিন্তু মহিষও আমরা কুরবানি করেছি, যার কারণে মাংসের পরিমাণটা একটু বেশি, আর সবাইকে একটু বেশি করে দিতেও হয়। আর আমাকে রান্নাও বেশি করে করতে হয়, কারণ আমাদের যে ভাড়াটা আছে, তারপরে হচ্ছে যারা কাজ করে তাদেরকে কিন্তু অবশ্যই একবার করে হলেও খাওয়াই দিতে হয়। সারাদিন কিন্তু এভাবে আমাদের চলে, মানে মাংসের পাতিল খাওয়াইতে খাওয়াইতে দেখা যায় যে মানে শেষ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত একবারে তলাতে চলে আসে। যে আসে বা যেই আমাদের বাড়িতে আসলো বা কাজ করে গেছে যারা, সবাইকে প্রত্যেককে আমরা একদম পেট পুরে খাবার দেই। আর হচ্ছে গিয়ে একদম বাটি ভরে আস্ত করে, মানে একটা বাটি পুরো ভর্তি করে সামনে দেই, তারা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খেয়ে যায়। তো এইভাবেই কিন্তু আমাদের কুরবানিটা কাটে, আমি এভাবেই কাটিয়েছি। আর আমার দিনটা কিন্তু অনেক ব্যস্ততায় কাটে, যেহেতু আমি একা, আর একা হাতে আমার সব কিছু করতে হয়। আজকের মতো এখানেই শেষ করব, ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।